অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায় 24,000 কোটি টাকা কম হয়েছে। রাজস্ব বিভাগ বলছে, নির্বাচন কেন্দ্রিক অর্থনৈতিক স্থবিরতা আর তথ্য গোপন করে আমদানি শুল্ক ফাঁকির কারণেই এমনটি ঘটেছে, যা ঠেকাতে আগামী 6 মাস কর্মকর্তাদের আরও সচেষ্ট হবার তাগিদ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। পণ্য বা সেবা যাই হোক না কেন, বিক্রির প্রতি ধাপেই কর দিতে হয় সরকারকে। মূল্য সংযোজিত হলে সেই মূসক বা ভ্যাট থেকেই রাজস্ব আয়ের বড় অংশটি সংগ্রহ করে এনবিআর। যেখানে অর্থ বছরের প্রথম 6 মাসে আয় হয়েছে 40,000 কোটি টাকার কিছু বেশি, যদিও লক্ষ্য ছিল 50,500 মতো। হিসেব বলছে, এই সময়ে কর আদায়ে সবচেয়ে বেশি পিছিয়ে আছে শুল্ক আদায় 34,280 কোটি টাকা, যা তার আগের বছরের চেয়ে 2.5 ভাগেরও কম। আমাদের অফিসারদেরও কিছু গাফিলতি ছিল এই 6 মাসে, কিন্তু এখন আর কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। আর আমার নজরে এসেছে যে আমদানিকারকদের মধ্যেও অনেকে মিথ্যা ঘোষণা দিয়ে এই যে মাল আমদানি করেছে, হয়তো যেই ধরনের এইচএস কোডের ট্যাক্স কম, সেই সব এইচএস কোড দেখিয়ে তারা এই মাল খালাস করেছে। এনবিআর হিসেবে জুলাই থেকে ডিসেম্বরের এই সময়ে আদায়ে সবচেয়ে ভালো অবস্থানে আছে আয়কর। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এ খাত থেকে আয় এসেছে আগের বছরের চেয়ে প্রায় 11 ভাগ বেশি। সব মিলে অর্থ বছরের প্রথমার্ধে রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে 1,01,800 কোটি টাকা, যদিও এই সময় লক্ষ্যমাত্রা ছিল 1,26,000 কোটিরও বেশি। লক্ষ্য ঠিক করবার ক্ষেত্রে বাস্তবানুগ লক্ষ্য না ঠিক করে যখন এরকম উচ্চ লক্ষ্যমাত্রা ধরা হয়, তখন আসলে এরকম বড় রকমের রাজস্ব ঘাটতি দেখাটি আসলে এক ধরনের চূড়ান্ত পরিণতি হয়, এবং ফলশ্রুতিতে যেটি হয় যে এর প্রতিক্রিয়া পড়ে সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অর্থ ঘাটতির মধ্যে। লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে এবং সেটি করা সম্ভব। আমি যেটি আগে ডিক্লেয়ার করেছি বিভিন্ন সভায়, যে আমরা জরিপের মাধ্যমে কর দাতার সংখ্যা বাড়াবো এবং নির্বাচনের জন্য সেটি আমরা ব্যাপকভাবে শুরু করিনি, এটি এখনই শুরু করার জন্য সকলকে আমি নির্দেশ দিয়েছি। চলতি অর্থ বছরের বাজেটে এনবিআরকে মোট 2,96,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যা এর আগের অর্থ বছরের আদায়ের চেয়ে 32 ভাগ বেশি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।